ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক মুসলিম নারীর বোরখা খুলে নিয়ে কিছু উগ্রবাদী তাকে হেনস্থা করেছে। আজ বলতে চাই, সংখ্যালঘু নিয়ে সবক দেওয়া ভারতের কিছু মিডিয়া এবং সে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত লোকদের উদ্দেশ্যে, আপনারা বাংলাদেশ নিয়ে বারবার প্রোপাগান্ডা ছড়িয়েছেন, বাংলাদেশ নিয়ে বারবার আপনারা আঙুল তুলেছেন এবং সংখ্যালঘু নির্যাতনের যে গুটি চাল দিয়েছেন সেটি আসলে ভুল চাল, সেটি আপনারা ইচ্ছাকৃতভাবে সেই প্রোপাগান্ডা ছড়িয়েছেন। কিন্তু খোদ ভারতেই, আপনাদের মাটিতেই যে মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন চলে বছরকে বছর ধরে, তার কোনো প্রতিকার নেই। সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে যে অত্যাচার, মুসলিমরা যে হেনস্থার শিকার হচ্ছে, তা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তা দেখে ভারতের সরকার উল্টো আরো সে বিষয় নিয়ে বলেছে এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বা এ বিষয় নিয়ে বাংলাদেশের কথা বলার দরকার নেই। কিন্তু আমরা জানতে চাই, আপনারা তো আমাদের প্রত্যেকটা বিষয়ে মিথ্যা জিনিসকে সত্য বলে উপস্থাপন করার চেষ্টা করেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে বারবার হেনস্থা করার চেষ্টা করেন এই একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে সংখ্যালঘুর উপরে নির্যাতন, নিপীড়ন, যার কোনো ভিত্তি নেই। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে জাতি ধর্মের বর্ণের মানুষ বসবাস করে সকলেই সম্প্রীতির সাথে বসবাস করে, বরঞ্চ এখানে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ। বিশ্বের অন্য দেশে এত নিরাপদ আছে কিনা আমার জানা নেই। আমি বিবিসির একটি সংবাদকে উদ্ধৃতি দিয়ে এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। নিউজটি করেছেন শাহবাজ আনোয়ার, মুজাফফরনগর থেকে। সংবাদটিতে বলা হয়েছে, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, কিন্তু কিছু লোক প্রকাশ্যে তাকে হেনস্থা করে। কথাগুলো বলছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর এলাকার বাসিন্দা এক নারী। তার মেয়েকে দিন কয়েক আগে রাস্তায় হেনস্থা করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়ে গেছে। মুজাফফরনগরের রাস্তায় প্রকাশ্যে ওই নারীর বোরখা খুলে নিতে এবং তাকে অপদস্থ করতে দেখা যায় ওই ভিডিওতে। সাথে যে ব্যক্তি উপস্থিত ছিলেন তাকেও হেনস্থা করার অভিযোগ ওঠে। সঙ্গে থাকা সেই ব্যক্তির নাম সচিন। যে নারীর সঙ্গে ঘটনা ঘটেছে তার মা বলেছেন, তারা ভুল সন্দেহে আমার মেয়েকে মারধর করেছে এবং আমার সহকর্মীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। আমি তাদের কখনোই ক্ষমা করব না। আমার মেয়ের মানসিক অবস্থা এখন ভালো নয়, সে কথা বলতে পারবে না। তবে আমরা দোষীদের শাস্তি চাই, বলেন সেই হেনস্থা হওয়া নারীর মা। হেনস্থার শিকার নারীর মা নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত 12 এপ্রিল। বিষয়টি প্রকাশ্য আসার পরে স্থানীয় পুলিশ এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। ভাইরাল হওয়া ভিডিও দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। সংসারের আর্থিক সচ্ছলতা না থাকায় তাদের বাইরে গিয়ে কাজ করতে হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তার মেয়ে অন্য সম্প্রদায়ের একজনের সাথে কাজে গিয়েছিলেন, সে কারণে সন্দেহবশত তার বোরখা খুলে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। একজন নারীকে কি একজন পুরুষ দিনে দুপুরে রাস্তায় মারতে পারে? একজন অন্য ধর্মের মানুষের পোশাক কি কেউ খুলে নিতে পারে? এটা কি কোনো শিক্ষিত ভদ্র জাতি বা মানুষের পক্ষে করা সম্ভব? আমার মনে হয় না। আমরা জানি না আসলে এর পরবর্তী পদক্ষেপ কি হবে, তবে আমরা সেই নারীর পক্ষ থেকে বিচার চাই এবং সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। সম্প্রতি ভারতে যে ওয়াকফ আইন পাশ করা হয়েছে, সেটিও এই সংখ্যালঘুদের উপরে নির্যাতনের একটি স্পষ্ট চিত্র, যেটি আইন করে নির্যাতনটি আরো পোক্তভাবে করা যাবে। ধন্যবাদ। হ্যালো বাংলাদেশের সাথেই থাকবেন। হ্যালো বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, ফলো দিয়ে, শেয়ার করে সাথে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।